দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের উপকূলবর্তী বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী। চারিদিকে নদী আর খাড়িতে বেষ্টিত এই এলাকা যেন প্রকৃতির কোলে থাকা এক দূরবর্তী জনপদ। কিন্তু গণতন্ত্রের উৎসবের দিনে দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সকাল হতেই শুরু হয়েছে এক অনন্য উদ্যোগ। শুরু হয়েছে বৃদ্ধ, অসুস্থ ও দৃষ্টিহীন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। কখনো উত্তাল জলপথ পেরিয়ে নৌকোয়, কখনো কাদা মাটি ভরা গ্রামীণ পথে, বাস বা ছোট গাড়িতে, আবার কোথাও পায়ে হেঁটে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত বাড়িগুলিতে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি গোটা প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করেছে। প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে যাতে ভোট গ্রহণে কোনো অনিয়ম না ঘটে। প্রশাসনের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। ছেলের নাম কি? ছেলে কি কি অসুস্থ? জন্ম থেকে অসুস্থ, তাই তো? বাড়িতে এসে ভোটটা করালো, কতটা সুবিধা হলো? সুবিধা হয়েছে, কতটা সুবিধা? অনেকটা হয়েছে। বুথে গিয়ে ভোট করাতে কতটা সুবিধা হতো? অনেক অসুবিধা হতো। নির্বাচন কমিশন থেকে তো এবারে এসছেন, নিরাপত্তা কেন্দ্র বাহিনী এসছে। ভয় লাগছে নাকি? না ভয় নেই। ভয় লাগছে না ভয় নেই। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, মৌসুমী দ্বীপ বলা যেতে পারে বিচ্ছিন্ন একটি দ্বীপ এবং সেখানেও নির্বাচনের যে উৎসব, গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবের ছোঁয়া কিন্তু দেখা গেল। যারা বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন বা বৃদ্ধ যারা রয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করতে দেখা গেল ভোট কর্মীদের। কতটা আনন্দিত এই সকল বিশেষভাবে সক্ষম বা বৃদ্ধদের বাড়ির মানুষজনেরা, তারা কি বলছেন? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলি, ভোট পর্ব ভোট প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে। 29 তারিখেই কিন্তু দক্ষিণের বঙ্গে কিন্তু ভোট শুরু, তার আগেই কিন্তু আজকের থেকে ভোট পর্ব প্রায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে। যে সমস্ত বাড়ির একবারে অসুস্থ, মুমূর্ষু রোগী এবং বিকলাঙ্গ বা জন্ম থেকেই তাদের অসুস্থ অবস্থায় আছে, তাদের বাড়িতে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তাদের বাড়িতে গিয়ে ভোট পর্ব প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তাদের সঙ্গে কেন্দ্র বাহিনী যাচ্ছে। এবং তোমাকে বলি যে এই যে গঙ্গাসাগরের একটি বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী, সেই মৌসুমী দ্বীপে কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। এবং তারা যে সমস্ত মুমূর্ষু রোগী অর্থাৎ অসুস্থ, বিকলাঙ্গ, চোখে দেখতে পায় না, এই সমস্ত রোগীর বাড়িতে বা অসুস্থ যারা পারে না, তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া যেমন শুরু হয়েছে। এবং তাদের বাড়িতে এই ভোট প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের বাড়ির লোকই নির্বাচন করে প্রার্থীকে নির্বাচিত করে কিন্তু সেখানে ভোট দেবে। এবং সেক্ষেত্রে একটি করে ব্যালট বাক্সও যাচ্ছে তাদের সঙ্গে, সেই অনুযায়ী কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে সমস্ত বাড়িতে যাচ্ছে তাদের বাড়ির পরিবাররা খুশি, কারণ এই যে অসুস্থ রোগী বা এই পরিবারের লোককে যে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় যে তারা দুর্দশার মধ্যে পড়তে হতো, যেমন অর্থ ব্যয় হতো এবং সময়ের ব্যয় হতো, তারা চিন্তার মধ্যে ছিল। সেই চিন্তা থেকে তারা এখন দুশ্চিন্তা, এবং যাদের ভোট নেওয়া হচ্ছে তারা কিন্তু আনন্দিত, কারণ তাদের বাড়িতে এসে যে ভোট প্রক্রিয়াগুলো নেওয়া হচ্ছে তারা কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত। একদমই রেবতী, ভোট কর্মীদের সঙ্গে আর কারা এসেছিলেন সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই ভোট কর্মীদের সঙ্গে কিন্তু একবারে কেন্দ্র বাহিনী একবারে কড়া নিরাপত্তার সঙ্গে যাচ্ছে। এখানে কোনো দলীয় কর্মীদের কোনো কথা চলবে না, বা দলীয় কর্মীদের কোনো দলেরই প্রার্থী কিংবা অন্যান্য সদস্যরা থাকবে না। একমাত্র নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী যে সমস্ত বিএলওরা তারা যাবে, এবং তাদের সঙ্গে কেন্দ্র বাহিনী কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু বাড়ি বাড়ি যাতে সুস্থভাবে এই ভোট প্রক্রিয়াগুলো তারা দিতে পারে বা হতে পারে, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু কেন্দ্র বাহিনীকে পাঠানো হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ রেবতী তোমাকে।